চেয়ারম্যান নন্দিত জননেতা জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামোর ৩১ দফা প্রণয়ন করেছেন। রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, এখানে উনি এই রাষ্ট্র কাঠামো মেরামতে দেখছেন তো, এই রাষ্ট্র কাঠামোর ৩১ দফায় বলছেন যে সে একজন দুই পারের বেশি প্রধানমন্ত্রী হতে পারে না। আমার পক্ষে তো অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আপনাদের মাঝে এসেছি ৩১ দফা জননেতা তারেক রহমান ৩১ দফা কিছু বিষয় তুলে ধরার জন্য। সময় অল্প, আপনারা একটু 5 মিনিট ধৈর্য সহকারে শুনবেন। রাষ্ট্র কাঠামো তৈরি করতে চেয়েছেন, সম্প্রীতিমূলক রাষ্ট্র কাঠামো তৈরি করতে চেয়েছেন, যেখানে হিন্দু মুসলিম সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে পারবে। এবং শেখ হাসিনা যেমন 3 বার বিরাবরের প্রধানমন্ত্রী হয়েছিলেন, বিরাবরের প্রধানমন্ত্রী ছিলেন কিনা? এই বারবার যেন কেউ ক্ষমতা অবৈধভাবে দখল করতে না পারে, তার জন্য উনি নিজেই বলেছেন কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হলে তার স্বৈরচারী মনোভাব তৈরি হয় কিনা? স্বৈরচারী মনোভাব তৈরি হয়। সেই জন্য এই রাষ্ট্র কাঠামোতে বলেছে, রাষ্ট্র কাঠামো যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। কাজে আজকে এই ৩১ দফা আপনারা মা বোনেরা দেশ নায়ক তারেক রহমানের এই ৩১ দফা বিএনপি ছাড়তে বহিরাগত এমপি লুটপাট করে এই কয়রা পেগনেসার রোড 18 মাইল থেকে কয়রা পর্যন্ত দেখছেন। আপনারা আসতে পারেন? আপনারা কি জোরে বলেন আসতে পারেন? এই রোডের যে করুণ অবস্থা, এই অবস্থার জন্য দায়ী এই বহিরাগত এমপি আখতারুজ্জামান বাবু। কাজেই এই এলাকায় যারা এই বহিরাগত লোক নমিনেশন চায় তাদেরকে আমরা প্রতিরোধ করবো কিনা? বাইরের লোক চান আপনারা? জোরে বলেন, বাইরের লোক চান? আপনারা যদি এই হাতগুলো ছবি তুলে নেন, যাতে আপনারা বাইরের লোক না চান, তার জন্য এলাকার ছেলের সাথে থাকতে হবে, আন্দোলন সংগ্রামে থাকতে হবে। রাজি আছেন সবাই?